নমস্কার, শান্তির বার্তা অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভ অনুষ্ঠানে চলে এসেছি, লাইভ ফোন ইন অনুষ্ঠান। আপনারা তো জানেন যে এই অনুষ্ঠানটি একটু অন্য রকমের অনুষ্ঠান, একটু ব্যতিক্রমী অনুষ্ঠান। তার কারণ এটাই যে এই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পারেন, জীবন সম্বন্ধে যেমন জানতে পারেন, তার সঙ্গে কিন্তু আমরা অনেক কিছু কিছু পৌরাণিক কাহিনী বা কিছু আমাদের আধ্যাত্মিক জগৎ এবং সব কিছুকে মিলে মিশে কিন্তু আমরা সুন্দরভাবে আপনাদের কাছে রিপ্রেজেন্ট করি। এবং যেই ব্যক্তিত্ব আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়ে আপনাদেরকে জীবন সম্বন্ধে আগে থেকে জানিয়ে দিতে পারেন, অর্থাৎ অতীতে আপনি কি করেছেন, বর্তমানে কি করবেন এবং ভবিষ্যতে কি করবেন, একদম ভবিষ্যৎ বক্তা। সেই মানুষটিকে যখন আমরা পাই তখন আমাদের অনেক কিছু জানার অভিপ্রায় জেগে ওঠে। অবশ্যই আজকেও তিনি আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছেন ঠিক এই সময়, এই দিন আপনারা অপেক্ষায় বসে থাকেন। সেই ব্যক্তিত্বকে সঙ্গে পেয়েছি যিনি কিন্তু 25 বছরের অভিজ্ঞতা সম্পন্ন বাকসিদ্ধ জ্যোতিষ এবং প্রখ্যাত হস্তরেখাবিদ, সংখ্যা তত্ত্ববিদ এবং বাস্তু কনসালটেন্ট, একজন সুদক্ষ বাস্তবিদ। তার সঙ্গে তো আপনারা জানেন মোটিভেশনাল স্পিকার এবং তার সঙ্গে জেমোলজিস্ট। সব কিছু মিলেমিশে তিনি কিন্তু এক এবং অদ্বিতীয় আপনাদের কাছে পৌঁছে গেছেন। তার কাজের মধ্য দিয়ে, কর্মের মধ্য দিয়ে মানুষের মনের মণিকোঠায় তিনি পৌঁছে গেছেন। আজও তিনি আমাদের সঙ্গে রয়েছেন। আর আপনারা ফোন করুন, জীবন সম্বন্ধে জেনে নিন কী হতে চলেছে, কী হবে বা কী হলে ভালো হয়, সব কিছু তিনি কিন্তু বিশদে আপনাদেরকে জানাবেন। আমি সরাসরি তার কাছে চলে যাব। উপস্থিত আছেন শ্রী শান্তমন চক্রবর্তী মহাশয়। স্যার, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। আপনাকে নমস্কার এবং সমস্ত দর্শক বন্ধুদেরকে নমস্কার। স্যার, আমাদের প্রত্যেক দিনই কিন্তু বিভিন্ন আমাদের জীবন সম্বন্ধে আলোচনা চলে, যেই আলোচনাগুলো ভীষণ গুরুত্বপূর্ণ, ভীষণ বাস্তব, ভীষণ প্রাসঙ্গিক। আজকে কিন্তু আমরা একটি বিষয় রেখেছি, প্রেম অর্থাৎ ভালোবাসা। অনেক বছর ধরে অনেকেই জাতক জাতিকার মধ্যে প্রেম হতেই পারে, ভালোবাসা হতে পারে একটি ছেলে বা একটি মেয়ের মধ্যে, কিন্তু অনেক সময় দেখা যায় যে সেই ভালোবাসা বিবাহে পরিণত হয় না। কেন হয় না? গ্রহগত কী কী কানেকশান থাকলে এই এই সমস্যাগুলো আমাদের আসতে পারে, এবং আগে থেকেও আপনি যদি সেইগুলোকে অ্যালার্ট করে দেন যে এই প্রেম আপনার জীবনে সাকসেস নাও হতে পারে, তার থেকে আপনি একটা সুন্দরভাবে অ্যারেঞ্জ ম্যারেজ বা সম্বন্ধ ঘটিত যদি বিবাহ হয়, আপনি ভীষণ সুখী হবেন। একজন সুখী, সুখ শান্তি সমৃদ্ধি অবশ্যই আপনার দাম্পত্য জীবনকে সুন্দর করে তুলবে। আমরা সেই বিষয়ে আজকে জেনে নেব। দর্শক বন্ধুদেরকে বলবো, দর্শক বন্ধু দেখুন, প্রেম তো আর বলে আসে না, আর আপনি জন্মকুণ্ডলী দেখেও আপনি প্রেম করতে পারবেন না। কিন্তু আমি এইটুকু আপনাদেরকে গাইড করে বলতে পারি যে ধরুন কোনো রকম রিলেশন যদি এসে গেছে, তার আগে বা তারপরে, তার আগে বলবো না, তারপরে ধরুন আপনি কথা বলছেন, এর মাঝখানে একবার আপনার চার্টটা কিন্তু অ্যানালাইসিস করা দরকার আছে। কারণ যদি আপনার মনে হয় যে আমি কাউকে ভালোবাসি এবং একেই আমার জীবন সঙ্গিনী বা পার্টনার করব, আপনি যেমন তাকে, আপনি তার সঙ্গে মিশে তাকে দেখবেন, তার সঙ্গে আপনার জন্মকুণ্ডলীটা বিচার করা দরকার আছে। ধরুন আপনার দেখা গেছে যে আপনার তাকে খুব ভালো লেগে গেছে, আপনি মন থেকে খুব ভালোবাসলেন, কিন্তু অপোজিট যে ব্যক্তিটা সেটা কিন্তু আপনাকে সে ধোঁকা দিল বা আপনাকে কষ্ট দিল, সেখানে কিন্তু আপনার মন বা মানসিকতা বা ডিপ্রেশনে ভুগে যাবেন। সেই কারণেই আপনার কিন্তু জন্মকুণ্ডলীটা একবার দেখানোর দরকার আছে। আগে একবার ফোন নিন, একদম আমরা আলোচনা অবশ্যই বিশদভাবে আমরা আলোচনা রাখছি। শুনতে থাকুন, যারা আছেন অবশ্যই হ্যাঁ, শুনতে থাকুন। একজন বন্ধু রয়েছে। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, নমস্কার। আপনাকে নমস্কার। হ্যাঁ, নমস্কার। নমস্কার, বলুন। আমি নদিয়া থেকে বলছি। কার বিষয়ে জানবেন? নিজের সম্পর্কে। নিজের সম্বন্ধে বলুন। আপনার জন্ম তারিখ, নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। আমার নাম প্রীতম বিশ্বাস। বলুন। জন্ম তারিখ 7 সেপ্টেম্বর 1991। টাইমিংটা বলুন, জন্ম সময়। সকাল 11টা 28 মিনিট। সকাল 11টা 28। জন্মস্থান কোথায়? নদিয়া। নদিয়া। কি জানবেন, কি বিষয় জানবেন? কেরিয়ার এবং বিবাহিত। কাউকে দেখানো হয়েছে? কোনো জ্যোতিষের পরামর্শ নিয়েছেন? আপনার কেরিয়ার বিষয়ে জানার বিষয়, আপনার শনিবারে জন্ম তো? হ্যাঁ, শনিবার। আচ্ছা, বৃশ্চিক লগ্ন এবং সিংহ রাশি। বৃশ্চিক লগ্ন, সিংহ রাশি, দ্বিতীয় রাহু, তৃতীয়ায় শনি, চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম, নবমে শুক্র, দশমে রবি। আপনি দেখুন, প্রথম একটা জিনিস বলি, আপনি আগের দিন কি ফোন করেছিলেন আমাকে? আগের দিনে আপনার ফোন হয়েছিল, ফোনে কেটে গেছিল, হয়নি আর। কারণ এই চারটা আমি দেখেছি, বুঝতে পারছেন? আপনার সেকেন্ড হাউসে রাহু আছে, তার মানে পরিবারের দিকটা আপনার ভালো নয়। কেরিয়ার দিকটা কিন্তু ভালো আছে, কেরিয়ারের দিক ভালো আছে, কিন্তু কোনো কাজকর্ম হচ্ছে না। চন্দ্রের মহাদশা এবং রাহুর অন্তর্দশার সঙ্গে চন্দ্রের মহাদশার জন্য রাহু সেকেন্ড হাউসে নিচস্থ অবস্থায় আছে,
মানসিক ডিপ্রেশন বা কাজের জায়গাটাকে আপনার বাধা তৈরি করছে, তাই তো? হ্যাঁ, সেই মানসিক ডিপ্রেশনের মধ্যে আমি রয়েছি। হ্যাঁ, মানসিক ডিপ্রেশনের মধ্যে আছেন, তো সেই জায়গাটা থেকে আপনার এই যে রাহুর অন্তর্দশা যতক্ষণ না কাটবে ততক্ষণ কিন্তু আপনার এই জায়গাটা পরিষ্কার হবে না, কারণ কর্মের জায়গাটা ভালো আছে, তা সত্ত্বেও আপনার এই যে মানসিক ডিপ্রেশনের জন্য বা বাধার জন্য, সময়কে বাঁধার জন্য হচ্ছে না, বুঝতে পারছেন? আপনি চেষ্টা করুন, এসে একবার গাইড নিতে হবে, গাইড না নিলে কিছু হবে না এগুলো। ঠিক আছে, আপনি একটা কাজ করুন, বুকিং নাম্বারটা লিখে রাখুন, কলকাতায় যখন আছেন আপনি চলে আসুন, চেম্বারে চলে আসুন, বিভিন্ন জায়গায় পেয়ে যাবেন। হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ বলুন। এখন আমি মেনলি এখন সরকারি চাকরির জন্য চেষ্টা করছি। হুম। আমার কি জোর? দেখুন, যোগ আছে, যোগকে মানে যোগকে বলবান বা শক্তিশালী করতে হবে। আচ্ছা, বহু লোকের জীবনে রাজা হওয়ার যোগ আছে, দেখা যাচ্ছে খেতেই পায় না, বুঝতে পারছেন? যোগ থাকলে হলো না, তাকে প্রকৃত গার্ড দিতে পাওয়ার হবে, আপ করতে হবে, পাওয়ার আপ করতে হবে, তাকে বুস্ট আপ করতে হবে। অনেকে দেখবেন খেলতে ভালো খেলে, কিন্তু কোচ ভালো কোচ না হলে বড় প্লেয়ার হতে পারবে না কোনোদিনই, ঠিক আছে? তো সেই জন্য আপনাকে দরকার হচ্ছে সঠিক ব্যক্তিত্ব, আপনি দেখে সেটা গার্ড করুন, তবেই আপনার জায়গাটা সাকসেসফুল হবে। আপনি ধন্যবাদ, ফোন নাম্বারটা লিখে রাখুন, বুকিং নাম্বার যে টিভি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন 9564893067, এই নাম্বারটি লিখে রাখুন। যার যেখানে কাছাকাছি হবে এই নাম্বারের মাধ্যমে অবশ্যই আগে থেকে অগ্রিম বুকিং করে আসবেন। হ্যাঁ স্যার, আজকে আমাদের যে আরেকটা আলোচনাটা জিনিস বলি, এগিয়ে এটা আপনি কথা বলতে বলতে আগে বলি, হুম। যারা ভাববেন যে ধরুন 1 সপ্তাহ পরে 2 সপ্তাহ পরে আমাকে ফোন করবেন দেখি একই বলে কি না, এটা মনে রাখবেন, আপনি 6 মাস পরেও যদি আপনি সেই জ্যোতিষীকেই ফোন করছেন, 6 মাস পরেও যদি আপনি আমাকে ফোন করেন, আমি কিন্তু আপনার চার্ট দেখলে বলে দেবো যে আপনি ফোন করেছেন কিনা। আমার এতটাই আমার ওর ভিতরে নলেজ আছে যে 6 মাস আগেও যদি আপনি আমাকে ফোন করে থাকেন, 6 মাস পরেও যদি ফোন করেন, আমি কিন্তু ধরে বলে দিতে পারি যে আপনি আমাকে ফোন করেছেন কিনা, ঠিক আছে? সেটা করুন, কোনো অসুবিধা নেই। হুম। তো আচ্ছা, ধরে নিন। হ্যাঁ, আরেকজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি রাহুল বিশ্বাস বলছি আসানসোল থেকে। রাহুল বিশ্বাস, আসানসোল। আসানসোল রাহুল থেকে। বলুন বলুন, কি কার বিষয়ে জানবেন? আমি আমার নিজের বিষয়ে জানতে চাই। বলুন, আপনার জন্ম তারিখ, সময়টা বলুন। 15/4/1996। 15/4/1996। সময়টা বলুন, টাইমিংটা। সকাল 6টা 5। সকাল 6টা 5। জন্মস্থান? জন্মস্থান আসানসোল। আসানসোল। কি জানবেন, কি বিষয়ে জানবেন? আমি মেনলি নিজের জীবনটা, আমি একটা মেয়ের সাথে আমি প্রায় 2 বছর ধরে প্রেম করছি, কিন্তু মেয়েটা আমার সাথে কেয়ার করছে না ঠিকভাবে। আচ্ছা, মেয়েটা আপনার সঙ্গে প্রেম করছেন, কিন্তু মেয়েটার ঠিক সঙ্গে মতন। সম্পর্কটা ব্রেকআপের দিকে এগোচ্ছে, এই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, সম্পর্কটা ব্রেকআপের দিকে এগোচ্ছে। প্রথম আপনাকে বলি, জন্মকুণ্ডলী বিচার করব তার আগে আপনাকে বলে দিচ্ছি, দেখুন মেয়েটা ব্রেকআপ বা আপনাকে ব্রেকআপের দিকে যাচ্ছে, তার পেছনে 2-3টে কারণ হতে পারে। প্রথম হচ্ছে আপনাকে নিজেকে আগে বিচার করতে হবে যে আমি কতটা নিজে লয়াল আছি, ঠিক আছে? একটা মেয়ে হট করে তো আপনাকে ব্রেকআপ করবে না, আপনাকে দেখতে হবে নিজে আপনি কতটা লয়াল আছেন, এটা হচ্ছে প্রথম। যদি দেখেন যে আমার সব কিছু কন্ডিশন, টার্ম অ্যান্ড কন্ডিশন ঠিক আছে, তার সত্ত্বেও গণ্ডগোল হচ্ছে, তাহলে আপনাকে দেখতে হবে আপনার জন্মকুণ্ডলিতে প্রেম কারক গ্রহ কী পজিশন আছে। তাহলে এখানে আপনার মেষ লগ্ন এবং কুম্ভ রাশি। প্রথম হচ্ছে দেখুন, কুম্ভ রাশি যেখানে, সেখানে কিন্তু 7.5 চলছে, এবং 7.5 থেকে দেখা গেছে কি অনেক সময় ডিভোর্স হয়ে যায় এবং প্রেম কিন্তু ব্রেকআপ হয়ে যায়। এবার মেষ লগ্নের ক্ষেত্রে পঞ্চমপতি হচ্ছে রবি, সেই পঞ্চমপতি রবি কিন্তু লগ্নে বসে আছে উচ্চস্তরতে বুধায়িত্ব যোগ, ষষ্ঠপতিকে যুক্ত হয়ে। আর দশা পিরিয়ড যেটা আপনার চলছে সেটা হচ্ছে শনির মহাদশা এবং অন্তর্দশা চলছে, শনির মহাদশা চলছে এবং অন্তর্দশা আপনার বৃহস্পতি। তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখুন, শনির 7.5-তে এবং শনি দ্বাদশে বসে আছে, শনি 7.5-তে জন্যই কিন্তু আপনার প্রেমের জায়গাটা ডিস্টার্বেন্স হচ্ছে। আপনি ইমিডিয়েটলি কাউকে দেখিয়ে যদি 7.5-টাকে গার্ড করতে পারেন, তাহলে দুটো জিনিস হতে পারে। এক হচ্ছে আপনার পূর্ণ প্রেম বা সেটা ঘুরে আসতে পারে, আরেকটা হতে পারে আপনার কেরিয়ার বা যে ডিপ্রেশনটা বর্তমান সময় ভুগছেন সেটাও কেটে যেতে পারে, বোঝা গেছে? হ্যাঁ, তো আপনি চেষ্টা করুন ইমিডিয়েটলি কাউকে দেখিয়ে এইটাকে গার্ড করার জন্য। এবং শনি 7.5-র যে থার্ড পেজ আপনার আসছে, সেকেন্ড পেজ চলে যাবে 2025 সালে 29 মার্চে পরে, দেখবেন তাতে কিন্তু আপনার সম্পর্কের জায়গাটা আমার মনে হয় কিছুটা স্টেবিল হয়ে যাবে। কিন্তু তা সত্ত্বেও আমি বলবো এখন যে সময়টা চলছে এটা আপনার সম্পর্কটাকে ব্রেকআপ করাবে, আপনার দোষ না থাকলেও বা নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি হয়ে ব্রেকআপ করা, তাই হচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ, আপনাকে কি আমি আসানসোলে পাবো? হ্যাঁ, আসানসোলে আপনি পাবেন কিনা সেটা আপনি জেনে নিন,
বুকিং নাম্বারে কবে পাবেন সেটাও জেনে নিন, বা অনলাইনে কনসালটেশন করতে পারেন। ঠিক আছে, আপনি একটু ফোনের মাধ্যমে জেনে নিন। হ্যাঁ, ধন্যবাদ। সত্যি তাই, যখন ভালোবাসাটা আলগা হয়ে যায়, সেই ভালোবাসার প্রতি যখন সেই সুদৃঢ় সম্পর্কটা একদম, মধুর একদম, হয় একদম। না, সেই জায়গাটা মানে কি হয় না, তখন একটা ইনার ডিপ্রেশনে জন্মকুণ্ডলে, চলে আসে। ইনার যে জন্মকুণ্ডলে দেখলাম পঞ্চমপতি লগ্নে আছে, মানে জন্মকালীন থেকেই প্রেমিক, আচ্ছা, জন্মকালীনই প্রেমিক। এবার পঞ্চমপতি ষষ্ঠপতিকে যুক্ত হয়েছে, ষষ্ঠপতি কিন্তু ব্রেকআপ করায়, ষষ্ঠ এবং অষ্টম থেকে কিন্তু ব্রেকআপ হয়, অর্থাৎ ষষ্ঠপতি ব্রেকআপ করে। কিন্তু দেখা গেছে শনির 7.5 চলছে এবং শনি বসে আছে 12th হাউসে। তাহলে এখানে শনি 12th হাউসে বসে আছে এবং শনির এক্সপেক্টগুলো, যে এক্সপেক্টগুলো দিচ্ছে সেই এক্সপেক্টগুলো ভালো নয়, বা যে নক্ষত্র করছে সেটাও ভালো নয়। অতএব এই ক্ষেত্রে উনার ব্রেকআপের জায়গা তৈরি হচ্ছে। তো ইমিডিয়েটলি যদি দেখা করে, আমি মনে করি যে এই ব্রেকআপের জায়গাটা কিন্তু মানে ঠিক হয়ে যাবে এবং তার মানে যে সম্পর্কটা কিন্তু দীর্ঘস্থায়ী হবে। দীর্ঘস্থায়ী হবে। সেটাকে বুস্ট আপ করতে হবে, পাওয়ার আপ করতে হবে। আপনার তো অলরেডি তো একটা 7.5 চলছে, সেইটাকে যদি আপনি পাওয়ার আপ করেন, নিশ্চয়ই আপনার সেই ভালোবাসার সম্পর্কটা আবার সুন্দর মধুর হয়ে উঠবে। হ্যাঁ, সেই আমরা আশ্বাস দিই। তার কারণ কি, সেই আস্থা ভরসাটা রয়েছে আমাদের এই অনুষ্ঠানের। আর স্যার সেইভাবে কিন্তু আপনাকে গাইড দিয়ে দিলেন। এবার আপনি সেটা কি করবেন, সেটা তো আপনার আপনার আর নিজস্ব ব্যাপার। নিজস্ব ব্যাপার। অবশ্য ফোন নাম্বারটা রয়েছে, আপনি যোগাযোগ করুন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, আমি বলুন। হ্যাঁ, আমি ছেলের সম্পর্কে জানবো একটু। ছেলের সম্বন্ধে কোথা থেকে বলছেন? আমি বারাসাত থেকে বলছি। বারাসাত থেকে। বলুন তাহলে, ছেলের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। ছেলের নাম মৈনাক দেবনাথ, আচ্ছা, বলুন জন্ম তারিখ, সময়টা। আর 14/9/2003। 14/9/2003। হ্যাঁ, টাইমিংটা বলুন, জন্ম সময়। 13 তারিখ রাত 2:05। 13 রাত তারিখ রাত 2:05। 2:05। আচ্ছা, জন্মস্থান হাবড়া। 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 নিয়মিত অনুষ্ঠান দেখা হয়? স্যারের অনুষ্ঠান দেখা হয়? দেখি, যখন টিভির সামনে বসি ভালো লাগে? ভালো লাগে অনুষ্ঠান? ভালো লাগে। কেন ভালো লাগে যদি বলি? সব বলে দেয় সব কিছু, এই জন্য। আচ্ছা, আপনার ছেলের শনিবার থেকে রবিবার হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ, শনিবার রাত 2:05। হ্যাঁ, রবিবার হয়েছে, কর্কট লগ্ন এবং মেষ রাশি। আপনার কর্কট লগ্ন, মেষ রাশি এবং দশা চলছে শুক্রের মহাদশা, অন্তর্দশা শনি। দেখুন, এই কর্কট লগ্নের ক্ষেত্রে শনির অন্তর্দশা কিন্তু খুব একটা ভালো যায় না, কারণ শনি হচ্ছে কর্কট লগ্নের ক্ষেত্রে প্রধান মারক গ্রহ এবং তিনি বসে আছেন 12th হাউসে। অতএব ছেলের কিন্তু বাড়িতে মন নেই, ছেলের কিন্তু বাড়িতে মন নেই। এবং শুক্র দেখলাম জন্মকালীন কিন্তু নিচস্থ অবস্থায় বসে আছে 3rd হাউসে, যার ফলে কোনো রকম কাজকর্ম বা পড়াশুনো বা এই যে এডুকেশন বা কেরিয়ারের জায়গাটা সেরকম কিছু পজিশন ভালো হচ্ছে না, তাই তো? হ্যালো, স্যার বিটেক করছে, সেকেন্ড ইয়ার। হ্যাঁ, হ্যাঁ, তো ভালো জব টব পাবে কি? দেখুন এই মুহূর্তে কিন্তু উনার ভালো চাকরির যোগ আমি দেখতে পাচ্ছি না। এই মুহূর্তে উনার ভালো চাকরির যোগ দেখতে পাচ্ছি না, কারণ ওর সব থেকে হচ্ছে চন্দ্র রাহুরও কিন্তু গ্রহণ দোষ আছে। মানসিক ফিকেল মাইন্ড, মানসিক ফিকেল মাইন্ড, মানে একটা ধরবে তো ওটা বেশি দিন ভালো লাগবে না, আবার চেষ্টা করবে। আর দ্বিতীয় কথা হচ্ছে শনি 7.5 পড়ে যাবে। এর সময় কিন্তু খুব খারাপ আসতে চলেছে, এর সময়টা কিন্তু খুব খারাপ আসতে চলেছে। ইমিডিয়েটলি আপনি কাউকে দেখিয়ে গার্ড করুন, ঠিক আছে? না হলে কাজের জায়গা তো দূরে কথা, বহু কিছু সমস্যা, অ্যাক্সিডেন্ট যোগ, দুর্ঘটনার যোগ কিন্তু দেখতে পাচ্ছি, বুঝতে পারছেন? আচ্ছা, হ্যাঁ, আপনি ইমিডিয়েটলি কাউকে দেখিয়ে একটু গার্ড করুন। তখন হয়তো জব পাবে, কিন্তু সেটা কিন্তু ফিক্সড হবে না। মানে ফিক্সড হবে না, অনেক এদিক ঝামেলা ওদিক, আছে। শনি হ্যাঁ, 7.5, ঝামেলা রয়েছে মেন অনেক। শনি 7.5 আছে, শনি দ্বাদশে আছে। শনি দ্বাদশে থাকা মানে সব অষ্টমপতির দশার অন্তর্দশা এবং তার দ্বাদশে এবং 7.5 মানে প্রচণ্ড, মানে কষ্ট দেবে, প্রচণ্ড কষ্ট দেবে। তার সঙ্গে বিভিন্ন হ্যাঁ, গৃহত্যাগীও করাতে পারে, গৃহত্যাগীও করাতে পারে, বলে দিচ্ছি, গৃহত্যাগীও কিন্তু করাতে পারে। এই আপনি একটু ইনার যোগাযোগ চার্ট করুন। কিন্তু খুব ডিস্টার্বেন্স আছে, আপনি শুনে নিন, হুম। ঠিক আছে? আপনি ইমিডিয়েটলি দেখান, দেখিয়ে আপনি গার্ড করুন, এটা বলে দিলাম। দিদি ভাই, আপনি নাম্বারটা লিখে রাখুন, 9564893067। এই নাম্বারটি লিখে রাখুন এবং একটু এসে স্যারের সাথে কনসাল্ট করুন। আপনি যখন বারাসাতে রেমেডি থাকেন, দরকার আছে, ইমিডিয়েটলি রেমেডি দরকার আপনার আছে। রেমেডিটা ভীষণ দরকার, প্রতিকারটা নিতে হবে। তাহলেই দেখবেন ও এমনি সহজেই সুন্দরভাবে ও এগিয়ে যাবে, জবটা স্যাটিসফ্যাকশন আসবে। খারাপ সময় তার আসার সঙ্গে, আগে, হ্যাঁ, খারাপ সময় আসার আগে ধন্যবাদ। দর্শক বন্ধুকে বলবো, খারাপ সময় আসার আগে না গার্ড নিতে হবে। গার্ড নিতে হবে। 7.5 ঢুকবে, তার সঙ্গে রাহু থাকবে তার 12th হাউসে, তাহলে জায়গাটাও খুব মানে খারাপ থাকবে, রাশির দ্বাদশে। তারপর কর্কট লগ্নে দ্বাদশে শনির অন্তর্দশা শনি দ্বাদশে আছে, শুক্র 3rd হাউসে নিচস্থ অবস্থায় বসে আছে,
কেন্দ্রপতি কোন প্রতি গ্রহ নিচস্থ বসে আছে, তাহলে এই জায়গাতে কোনো আমি কিছু ভালো আশা করতে পারছি না এবং ভালো আশা কিন্তু বাণীও শোনাতে পারছি না। বরঞ্চ যে ডিস্টারবেন্সটা আছে, বলবো যে আগামী বিপদের যে জায়গাটা আছে সেটা যাতে বিপদ না হয় বা বিভিন্ন জায়গাটা গন্ডগোল না হয়, তাহলে বলবো সেই জন্য আপনাকে গার্ড করতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে মার্চের আগে যদি গার্ড করে করতে পারেন এবং কোথাও যদি একটা প্লেসমেন্ট হয়ে যেতে পারে, তাহলে সেই জায়গাটা ধরে রাখুন। 7.5-তে কোনো মুভমেন্ট চেঞ্জ করলে কিন্তু চাকরি বারবার যাবে আসবে, কোনোটা স্থিতি হবে না। একদম সেটাই, তার জন্য কিন্তু অবশ্যই এই ব্যক্তিত্বের কাছে আপনাদের আসতে হবে, যোগাযোগ করতে হবে। আমি অবশ্য বলে দিচ্ছি যে কোথায় কোথায় পেয়ে যাচ্ছেন আপনারা, চেম্বারগুলো জানিয়ে দিচ্ছি। মেদিনীপুরে পেয়ে যাচ্ছেন আপনারা, যেটা হলো নিজ গৃহ মন্দির পিংলা হাই স্কুলের পাশে, সেটা আপনারা জানেন অনেকেই। আপনার টিভি স্ক্রিনেও দেখতে পাচ্ছেন যে ক্লিপিংসগুলো, তার বাড়িতেই গৃহ মন্দিরে কিন্তু হোম যজ্ঞ অনুষ্ঠান, আহুতি দান সব কিছুর ব্যবস্থা আছে। সেখানে কিন্তু রাজরাজেশ্বরীর অধিষ্ঠান এবং সেখানে আপনার মনের মনস্কামনা পূরণের মানে একদম শ্রেষ্ঠতম স্থান হলো তীর্থস্থান বলবো, পীঠস্থান বলবো তার গৃহ মন্দির। সেখানে কিন্তু পুজো অর্চনা প্রত্যেক পূর্ণিমা অমাবস্যা এবং প্রতিদিন তো নিত্য পূজা তো চলেই। তিনিই সব কিছু কিন্তু আরাধনার মধ্য দিয়ে তিনি কিন্তু ঈশ্বরের সেবা করেন প্রত্যেক দিন, এবং সেগুলো নিয়েই তার কিন্তু পথ চলা, সেটা আপনারা জানেন। সেটা হলো মেদিনীপুর এবং নিজ গৃহমন্দির পিংলা হাই স্কুলের পাশে, এবং খড়গপুরে পাচ্ছেন, মেছেদাতে পাচ্ছেন, শিয়ালদহে পাচ্ছেন, রাসবিহারীতে পেয়ে যাচ্ছেন অবশ্যই, এবং দক্ষিণেশ্বরেও আপনারা বারাসাতের থেকে আপনার দক্ষিণেশ্বরটা মনে হয় কাছে হবে, আপনি চলে আসুন। এছাড়া রাসবিহারীতেও আছেন, দক্ষিণ কলকাতার বর্ধমানে আছেন, দুর্গাপুর আছেন। এইগুলো জায়গাগুলো আপনারা একটু ডিটেলসটাও জেনে নেবেন ফোনের মাধ্যমে। আর তিলক তন্ত্র বলে তার নিজস্ব একটি ইউটিউব চ্যানেল আছে, সেখানে কিন্তু প্রতিদিন তিনি আপডেট করেন বিভিন্ন তন্ত্র জ্যোতিষ নিয়ে, তার কিন্তু ব্যাখ্যা চলে এবং সুন্দরভাবে তিনি কিন্তু সেখানে ব্যক্ত করেন। সেটা কিন্তু আপনারা একটু ফলো করবেন, দেখবেন। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ বলুন, কে আছেন? হ্যাঁ বলুন বলুন। আমার ছেলের সম্বন্ধে একটু জানতে চাই। অবশ্যই ছেলের নামটা বলতে হবে, জন্ম তারিখ, সময়, জন্মস্থানটা বলতে হবে। সৌমেন দাস, বলুন। 17ই মে 1978। 1978, 17ই মে। টাইমিংটা বলুন, জন্ম সময়। 12টা 1 মিনিট দুপুরবেলা। দুপুর 12টা 1। জন্মস্থান? কলকাতা। 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 কি জানবেন ছেলের বিষয়ে? একটু রাশি লগ্নটা জানবো আর ব্যবসা বিষয়ে জানবো। কাউকে দেখানো হয়েছে? কোনো জ্যোতিষের না, না, না। নিয়েছেন? আচ্ছা, ছেলের বুধবারে জন্ম তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওর হচ্ছে সিংহ লগ্ন এবং সিংহ রাশি। সিংহ লগ্ন এবং সিংহ রাশি, এটা আপনি মানে খাতায় তুলে রেখে দিন, লিখে রাখুন আপনি। ঠিক আছে? লিখে রাখুন। ক্ষত্রিয় বর্ণ এবং মনুষ্যগণ, ঠিক আছে? মনুষ্যগণ, ক্ষত্রিয় বর্ণ এবং মনুষ্যগণে জন্ম। ছেলে আগের দিকে দুটো দাঁত একটু বড় আছে, খেয়াল করি। দেখবেন আপনি এটা লক্ষ্য করে দেখবেন, জোড়া দাঁত আছে, আগের দিকে দুটো দাঁত জোড়া আছে, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, সিংহ লগ্ন এবং সিংহ রাশি, দেখুন চন্দ্র শনি, ছেলে খুব টেনশন করে তো, খুবই টেনশন। হ্যাঁ, পেছনে আর অর্থনৈতিক জায়গাটাও দেখেছি, ব্যবসার জন্য অনেক কিছু ব্যবসা করতে গিয়ে বহু লোক কিন্তু টাকাও মেরে নিয়েছে, করেছে তো? এটা হচ্ছে তো, একদম আপনি কনফিডেন্সের সঙ্গে বলুন, একদম বলুন। উনি যে কথাটা একবার বলেন সেটা একদম মানে পজিটিভ, একদম ঠিক কথা। দেখুন, তা সত্ত্বেও বলবো, যেহেতু উনার একাদশে বৃহস্পতি, অর্থনৈতিক কোথাও থেকে না কোথাও প্লেসমেন্ট হয়ে যাবে, জোগাড় হয়ে যাবে, ঠিক আছে? ভাগ্যবতী এখানে নিচস্থ অবস্থায় বসে আছে। এই ভাগ্যবতী নিচস্থ থাকার জন্য ব্যবসা এবং কর্মের জায়গাটাকে ডিস্টার্বেন্স করছে, তার সঙ্গে বৈবাহিক জীবনটাও কিন্তু ডিস্টার্ব করে। মাঙ্গলিক আছে, হ্যাঁ মাঙ্গলিক আছে, পূর্ণ মাঙ্গলিক আছে, বুঝতে পারছেন তো? এই জায়গাটাকে ডিস্টার্বেন্স করবে। কুটুম্ব স্থান মানে ইনার যে আত্মীয় কুটুম্ব, তারাও কিন্তু খুব একটা সহযোগিতা করবে না, আমি যেটা দেখলাম, বুঝেছেন? সেখানেও দেখবেন একটা কলহর জায়গায় দেখতে পাচ্ছি। ছেলে এমনি আপনার খুবই ভালো, হ্যাঁ, কিন্তু কোনো কাজটা এক চান্সে হচ্ছে না, প্রত্যেকটা কাজ কিন্তু বাধা হচ্ছে, তাই তো? ব্যবসা খুব ডামাডোল চলবে তো, ব্যবসা খুব ডামাডোল চলবে, কারণ ব্যবসার যে আমি পজিশন দেখলাম, শনির অন্তর্দশা 2026 সাল পর্যন্ত এই ব্যবসার জায়গাটা খুব ডিস্টার্বেন্স চলবে। 2026 পর্যন্ত ব্যবসার জায়গাটা খুবই ডামাডোল চলবে। আপনি আরেকটা জিনিস বলে দিচ্ছি, যেহেতু সিংহ রাশি 2025 সালের মার্চের পর থেকে ঢাইয়া পড়ে যাবে, অতএব ইমিডিয়েটলি কিন্তু এসে দেখান, নাহলে যে ব্যবসাটা করছেন ব্যবসাটা বন্ধ হয়ে যাবে। কেন? অষ্টমে শনি, উনার রাশি এবং লগ্নের সপ্তম কারক গ্রহ, ব্যবসার অধিপতি হচ্ছে শনি, তিনি চলে যাবেন অষ্টমে।
এবং বর্তমান সময় শনি ওই জায়গায় প্লেসমেন্ট আছে, পেছনে প্রায় 1.5 থেকে 2 বছরে কিন্তু ব্যবসাটা এতটা ডাউন চলছে, তার আগে ব্যবসাটা ঠিক ছিল, হ্যাঁ 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 তাই তো? তো আপনি ইমিডিয়েটলি এসে একবার দেখান, দেখিয়ে এটাকে গার্ড করুন, সময় এখনো আছে, গার্ড করুন, কেন সময় কিন্তু খারাপ আসতে চলছে, বুঝতে পারছেন? একদম পড়ে যাবে তাহলে ব্যবসাটা ব্যবসা কিন্তু যেটা একদম আপনি বন্ধ করে দিতে হবে, বলে দিচ্ছি, তৈরি তালা করেছেন লেগে যাবে, তৈরি করেছেন সেটা বলে কিন্তু দিচ্ছি, একদম ব্যবসা পড়ে কিন্তু যাবে। সময়ের উপর নির্ভর করবে, ব্যবসা তালা লেগে যাবে, ইমিডিয়েটলি এসে দেখান, আমি আপনি বলে দেবো। কোথায় থাকেন দিদি ভাই, আপনি কোথায় থাকেন? কসবা কসবা, আপনার তো মনে হয় শিয়ালদা রাসবিহারীতে বা রাসবিহারী, শিয়ালদা শিয়ালদা হয়ে আসুন। আপনি চলে আসুন। তখন সব কথা যখন মিলে গেছে, এরপরে যদি চুপ করে বসে থাকেন দিদি ভাই, তার কারণ আপনার ছেলের এটা একটা ক্যারিয়ার, তাই না? ওর একটা একটা কথা বলতে পারবেন? আর একটা কথা, বলুন। ওর বিয়ের ব্যাপারে আচ্ছা, বিয়ের ব্যাপারে জানতে দেখুন, হলে একটা চেম্বারে প্রথম আসতে হচ্ছে, হবে। শুনুন, বিয়ের ব্যাপারে একটা কথা, ওর ডিভোর্স হয়ে গেছে, আর কি বিয়ে কোনো আমি তো বলেই দিয়েছি, খুব মাঙ্গলিক খারাপ আছে, পজিশন। বৈবাহিক জীবন খারাপ, এটা আপনাকে আমি বলে গেছি তো প্রথমেই। হ্যাঁ হ্যাঁ তার মানে এটা জিনিস দেখুন, এটা জিনিস দেখুন, ডিভোর্স হয়ে গেছে, আর কি বিয়ের কোনো যোগ আছে? বিয়ের যোগ আছে, বিয়ের যোগ আছে, কিন্তু যেহেতু একবার ক্ষতি হয়ে গেছে, আমি বলবো চারটাকে অ্যানালাইসিস করে গার্ড করতে হয়। বিয়ের যোগ নেই কেন বলবো? বিয়ের যোগ তো অবশ্যই আছে, ঠিক আছে, কিন্তু তার দশা অন্তর্দশাকে দেখে বিয়ে দিদি করতে ভাই হবে। আপনি চলে আসুন। আপনি ফোন নাম্বারটা কি লিখেছেন? 9564893067। এক্ষুনি লিখে রাখুন, আপনি এক্ষুনি লিখে রাখুন, প্রোগ্রামের পরে ফোন করে বুকিং করে চলে আসুন। অনেকগুলো সমস্যা রয়েছে, বিজনেস ওর খারাপ পজিশনে চলে গেছে, ওর ডিভোর্সের জায়গা ডিভোর্স হয়ে গেছে, আবার যদি ও আবার নতুন করে যদি বিয়ে দিতে চান, সেগুলো একেবারে কনসাল্ট করতে হবে, এগুলো সব কিছু অনলাইনে হয় না, সব কিছু অনলাইনে কথা আমি তো হয় মানে না, আপনাকে বুঝেছেন? এত শর্ট টাইমের মধ্যে সবকিছু দেখুন বলে অতটা দিলেন। ডিটেলস বলে দিলাম। হ্যাঁ, ঠিক অতটা আছে details দিদি বলে ভাই, দিলাম। আপনি চলে আসুন, আর বসে থাকবেন না প্লিজ। ছেলের যদি আপনি ভবিষ্যৎটাকে ভালো করতে চান, সাড়ে চলছে না তো, শনি সাড়ে চলছে না তো? ঢাইয়া পড়বে, শনির ঢাইয়া পড়বে, শনির 7.5 নয়, শনির ঢাইয়া পড়বে, ছোট থেকে সংসারের ভার ওর কাঁধে পড়ে গেছে, তাই তো? হ্যাঁ 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 তা আমি কি করে জানি বলুন? এখান থেকে বসে বসে কি করে বলছি আমি? ভবিষ্যৎ বক্তা, আপনি তাহলে চলে ভাবুন, আসুন, এটাই চলে তো আপনার আসুন। ভাবা উচিত। ফোন নাম্বারটা লিখে রেখে আপনি প্রোগ্রামের পরে বুকিং করে নিন ফোন, ঠিক আছে? আপনি চলে আসুন, চলে আসুন। শুধু জানলে হবে না, অনেক কিছু জেনে গেছেন। এত অল্প সময় 25 মিনিটের প্রোগ্রামে স্যার আপনাদের অনেকটা ডিটেলস বলে দেন। দেখুন, একটা একদম, কলারকে হ্যাঁ। আমি দেখুন একটা হুম। চার্ট দেখে এতটা অ্যানালাইসিস করে বলে দিলাম, হুম, হুম। এবং উনি বলতে পারবেন না যে না আমার এই এই জিনিসগুলো আমি বলে দিচ্ছি। কারণ আছে, ও 2 মিনিট লাগে আমার এই চার্টটাকে দেখতে, ঠিক আছে, কিন্তু যদি কথা শোনেন, যার যেটা বললাম দেখবেন হুবাহু সেটা মিলবে এবং সেটাই হবে। আর অনেকগুলো সমস্যা রয়েছে স্যার, সমস্যা আপনি তো প্রথমেই বললেন যে ওর চাকরি বিজনেসের ক্ষেত্রে পড়ে যাবে, একেবারে তালা বন্ধ লেগে হয়ে যাবে, যেতে বন্ধ পারে, হয়ে যাবে। বিবাহের ঢাইয়াতেই ক্ষেত্রে বন্ধ খারাপ হবে। আছে, সেটাও কারণ উনি বললেন। সপ্তমপতি অষ্টমে হ্যাঁ। যাওয়া মানে তো লক হয়ে গেল, ওখানে তো লক হয়ে গেল, ব্যবসা লক হয়ে গেল। অলরেডি ডিভোর্স হয়ে গেছে, এবার বলে ডিভোর্সের দিয়েছে, পরে যদি আবার বিবাহ মাঙ্গলিক করতে আছে চান, বলে গেছি, হুম, তার মানে একদম। উনি মাঙ্গলিক এগুলো কাটাননি। কাটায় কিছু করে উনি কাজ করেননি, করেননি, জ্যোতিষের হ্যাঁ। পরামর্শ নেননি। অবশ্য যদি আপনারা সেই রকম ভাবে নিজেদের জীবনটাকে সুন্দর করতে চান, তাহলে কিন্তু এই মানুষটির সান্নিধ্যে আসতে হবে, তার সংস্পর্শে আসতে হবে, তাহলেই কিন্তু ভালো থাকবেন, এইটুকু আমরা বলতে পারি। সেই আস্থা, সেই ভরসা, সেই বিশ্বাস নিয়ে এই অনুষ্ঠান আপনাদের কাছে আমরা পৌঁছে দিই, শান্তির বার্তা, যা আমাদের শান্তি দেয়, সুখ দেয় এবং জীবনটাকে দেখুন, সুন্দর আরেকটা করে জিনিস কি, তোলে। ধরুন এখানে যদি অ্যাট এ গ্লেন্সে আমি এতটা ওনার বলে দিতে পারি, হুম। আমি কেন রেমেডিটাকে তার নক্ষত্র ধরে এগুলোকে বলতে হয়, তাহলে কিন্তু তার জীবনটা সুন্দর হবে। আচ্ছা, ছোট্ট একটু বলে দিই, হ্যাঁ, একদম। যাদের প্রেমের কথাটা স্টার্ট হয়েছিল, যাদের দেখবেন পঞ্চমপতি নবমে, দশমে, একাদশে আছে, বা পঞ্চমপতি পঞ্চমে আছে, পঞ্চমে কোনো পাপগ্রহ শনি রাহুর মতন গ্রহের দৃষ্টি নেই, তাদের দেখবেন, বা পঞ্চমপতির সঙ্গে সপ্তমপতির কানেক্ট আছে, তাদেরই কিন্তু বিয়ে বা পঞ্চম কিন্তু সাকসেসফুল হবে। একদম। আমরা পরবর্তী আবার লাইভ অনুষ্ঠান নিয়ে শনিবার দিন ঠিক বিকেল 5টার সময় আবার ফিরে আসছি। আর এই সময় তো আপনারা থাকেনি আমাদের সঙ্গে, 10:55 সকাল বুধবার দিন অবশ্যই আবার আমরা ফিরে আসবো নতুন একটি টপিক নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্যার আপনাকে ধন্যবাদ। সবাই ভালো থাকুন, নমস্কার। নমস্কার।